স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। লাহোর বৈঠকের পর হচ্ছে ভারত পাকিস্তান ম্যাচ। বাংলাদেশের বিপক্ষেও কোনো অ্যাকশন নিচ্ছে না আইসিসি। সবাই নাকি উইন উইন সিচুয়েশনে আছে এমন দাবি করেছেন বিসিসিআই সহ সভাপতি। কিন্তু সত্যিই কি বাংলাদেশ উইনিং সিচুয়েশনে আছে? বিশ্বকাপ হাতছাড়া বাংলাদেশ কোন ইস্যুতে পাচ্ছে উইনিং স্যাটিসফ্যাকশন, সেই উত্তরই খোঁজার চেষ্টা করেছেন পার্থ বণিক। মহসিন নাকভির সামনে আমিনুল ইসলাম বুলবুল ও ইমরান খাচার হ্যান্ডশেক। বিসিবি আর আইসিসির মাঝে অবশেষে হলো সন্ধি। ঘটনা প্রবাহে এই সন্ধির নায়ক হিসেবে প্রশংসিত হচ্ছেন পিসিবি সভাপতি। শুধু সাধারণ ভক্তরাই নন, নাকভির প্রতি কৃতজ্ঞতায় গদগদ হয়েছেন খোদ বুলবুলও। দেশে ফিরেই নাকভিকে যেমন প্রশংসায় ভাসান, তেমন ক্রিকেটের স্বার্থে ভারতের সাথে ম্যাচ খেলার অনুরোধ করেন। কিন্তু প্রশ্ন হলো, ক্রিকেটের স্বার্থ বোঝা বুলবুল বাংলাদেশের স্বার্থ ঠিকঠাক রক্ষা করতে পেরেছেন তো? লাহোর বৈঠকের পর আইসিসির দেয়া একটা প্রেস রিলিজেই নজর দেয়া যাক, যেখানে লেখা আছে বিশ্বকাপ না খেলায় কোনো জরিমানা বা শাস্তি হচ্ছে না বাংলাদেশের। আবারও ভালো করে পড়ুন আইসিসি কি বলছে। কোনো জরিমানা বা শাস্তি হচ্ছে না বাংলাদেশের। কথা হলো, জরিমানা বা শাস্তি কখন হয়? নিশ্চয়ই অন্যায় বা ভুল করার জন্য। তাহলে এবারের বিশ্বকাপ না খেলে বাংলাদেশ কি অন্যায় করেছে? দেশপ্রেম, আত্মমর্যাদা, নিরাপত্তার সাথে কম্প্রোমাইজ না করাই কি বাংলাদেশের ভুল ছিল, যেটা আইসিসি ক্ষমা করে দিল? হ্যাঁ, আইসিসির এই শুভঙ্করের ফাঁকিকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড জয় হিসেবে দেখছে, যেখানে আদৌতে বাংলাদেশকে নিয়ে আইসিসির দৃষ্টিভঙ্গির কোনো পরিবর্তনই হয়নি। উল্টো দিকে আসল জয়টা নীরবে পকেটে পুরেছেন পাকিস্তানের ঝানু রাজনীতিবিদ মহসিন নাকভি। বাংলাদেশকে সামনে রেখে একদিকে জয় শাহকে নাকানি চুবানি খাইয়েছেন, অন্যদিকে ঠিকই ভারতের সাথে ম্যাচও খেলছেন। গোটা বিষয়টাকে পাকিস্তানের নাটক হিসেবে অভিহিত করেছেন বিরাট কোহলির সাবেক কোচ রাজকুমার শর্মা। জানিয়েছেন বাংলাদেশকে সমর্থন করে তাদেরকে একপাশে ঠেলে দিয়েছিল পিসিবি, এবং যখন তারা বুঝতে পেরেছে যে ভারতের বিরুদ্ধে না খেললে ক্ষতির মুখে পড়বে, তখন ইউটার্ন নিয়েছে। পাকিস্তানের কাছ থেকে এই ধরনের জিনিসই আশা করা যায়। এদিকে বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ হওয়াকে সব পক্ষের জন্য উইন উইন সিচুয়েশন হিসেবে দেখছেন বিসিসিআই সহসভাপতি রাজীব শুক্লা। লাহোর বৈঠকে বাংলাদেশকেও যে কিছু দেয়া হয়েছে সেটাও গণমাধ্যমকে জানিয়েছেন। অবশ্য ক্রিকেটকে রাজনীতির বাইরে রাখার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছেন সৌরভ গাঙ্গুলি। পাশাপাশি এটাও মনে করিয়ে দিয়েছেন সাম্প্রতিক সময়ে শক্তির বিচারে ভারতের তুলনায় পাকিস্তান অনেক পিছিয়ে। সব মিলিয়ে এখন পরবর্তী এফটিপির অপেক্ষা, যেখানে দুটো জিনিসে বাংলাদেশের নজর থাকবে। প্রথমত, আইসিসি তার কথা রেখেছে কিনা, দ্বিতীয়ত বড় দলগুলোর সাথে সিরিজে কোনো কম্প্রোমাইজ করা হয়েছে কিনা। পার্থ বণিক, ৭১। লাহোর থেকে বিসিবি প্রেসিডেন্ট সত্যি কি জিতে ফিরেছেন? বিশ্বকাপ জলাঞ্জলি দেওয়ার পর যা পাওয়া গেল তা কি বাংলাদেশ ক্রিকেটের জন্য যথেষ্ট? ক্রীড়া বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত ইমরোজ আহমেদ বলছেন, যা পাওয়া গেছে তার অনেক কিছুই আগে থেকেই বিসিবির পক্ষে ছিল। তবে এত কিছুর পরও আইসিসি যেভাবে বিসিবিকে গুরুত্ব দিচ্ছে সেটা এই সময় যথেষ্ট ইতিবাচক। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। বাংলাদেশ ভারতের মাটিতে খেলতে যায়নি, সেই রেশে বিশ্বকাপটাই খেলা হয়নি। তাতে কি বিসিবি প্রেসিডেন্ট ক্রিকেটের ইকোসিস্টেম ভেঙে যাওয়াটা একদমই সহ্য করতে পারেননি। ভাবা যায় সেই আমিনুল ইসলাম বুলবুলি সেই ভারতের জন্য লাহোর থেকে এনে দিলেন বিরাট একটা সুখবর। ভারত পাকিস্তান ম্যাচ খেলতে বিসিবিকে রাজি করিয়ে তবেই উঠেছেন ঢাকার বিমানে। যদিও জোর গুঞ্জন পিসিবি এই অনুরোধ করতেই নাকি বুলবুলকে ডেকে নিয়ে গেছে পাকিস্তানে। সে যাই হোক, খালি হাতে নাকি ফিরেননি বিসিবি সভাপতি। আইসিসি বাংলাদেশকে শাস্তি বা নিষেধাজ্ঞা দিবে না বিশ্বকাপ না খেলার অপরাধে। বুলবুল ফিরেছেন সেই আশ্বাস নিয়ে, যদিও শোনা যাচ্ছে তেমন কোনো ভাবনাই নাকি ছিল না আইসিসির পক্ষ থেকে। এও শোনা যাচ্ছে বিশ্বকাপে না খেলার ক্ষতি পুষিয়ে নিতে আইসিসি থেকে একটা ইভেন্ট আয়োজনের পুরস্কার পাবে বাংলাদেশ। হতে পারে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ। অবশ্য যুব বিশ্বকাপ আয়োজন নিয়ে কখনোই আগ্রহ দেখায় না ভারতের মতো দেশ। মোটা দাগে পাকিস্তান সফর থেকে বিসিবি সত্যি কি জিতে ফিরেছে? ইন্ডিয়ার সাথে খেলছে না, শ্রীলঙ্কা তো পাকিস্তানে রিকোয়েস্ট করেছে, তাদের দেশের প্রেসিডেন্ট রিকোয়েস্ট করেছে, শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের থেকেও বড় প্রেসিডেন্ট রিকোয়েস্ট করেছে খেলার জন্য।
আমাদেরকে তো কেউ রিকোয়েস্ট করে নাই। তার মানে হচ্ছে আমরা উই হ্যাভ ল্যাকড ইন ডিপ্লোমেসি। কোনো একটা জায়গায় আমাদের ঘাটতি আছে, এটা সত্যিকার অর্থে ওনাদের সমালোচনা করা হচ্ছে তেমনটাভাবে না নিয়ে এটা যদি যৌক্তিক কোনো বক্তব্য হয়, এটা নিয়ে আসলে বিসিবির সত্যিকার অর্থে কাজ করার প্রয়োজন আছে। এখন এই আমাদের আমিনুল ইসলাম বুলবুল উনি লাহোর থেকে ফেরত আসার পরে অনেকে আমরা বলছি যে আমরা অনেকগুলা গেইন হয়েছে, বাট এটা একটু যদি ডিপলি দেখেন সেখানে কিন্তু অনেকগুলো জিনিস অলরেডি আগে সেটেল ছিল। এটা যেন আমাদের থেকে নিয়ে নেওয়া হয় সেটার ব্যাপারে হয়তো একটা আলোচনা করেছেন। একটা জায়গায় সফল দেখছি, সেটা হচ্ছে আমাদের সাথে এরকম আচরণ করার পরও এরকম একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে যখন আমাদেরকে এই টিমের সাথে ট্যাগ করা হয়েছে, তার মানে বাংলাদেশকে একটু তারা কনসিডার করেছে। হতে পারে এটা এই পুরা ওয়ার্ল্ড কাপ সাগার একটা অংশ এইখান থেকে উত্তরণের জন্য। এটাও যদি উত্তরণের পরে যদি বাংলাদেশ ভালোভাবে ফিরে আসতে পারে, ক্রিকেটটা যদি সত্যিকার অর্থে ক্রিকেটই থাকে, এটা পলিটিক্স ফার্স্ট ক্রিকেট সেকেন্ড এরকম যেন না হয়, আমি মনে করি তাহলে দ্যার উইল বি এ বিগ অ্যাচিভমেন্ট ফর অল অফ আস। বাট অনলি থিং, ফ্রাস্ট্রেশন উইল রিমেন এভার, যে আমরা এই বছর ক্রিকেট খেলতে পারি নাই, যার ভুলের জন্যই হোক। সাম্প্রতিক সময়ে বেশ কিছু ঘটনায় গণমাধ্যমের সঙ্গে বিসিবির দূরত্ব স্পষ্ট। মুখে মিডিয়াকে ক্রিকেটের অন্যতম স্টেক হোল্ডার বলা হলেও বাস্তবে চিত্রটা একেবারেই ভিন্ন। গণমাধ্যমের সঙ্গে বিসিবির বিরূপ আচরণের রেশে ক্রীড়া সাংবাদিকরা সবশেষ অদম্য টি-20 কাপের ফাইনালটাও বয়কট করেছে। সাংবাদিকদের সাথে আপনাদের সাথে যে আচরণগুলো করা হয়েছে, আমি জানি না ওনারা কিভাবে নেবেন, আর আমি মনে করতে চাই ক্রিকেট ক্যানট সার্ভাইভ উইদাউট জার্নালিস্ট, ক্রিকেট ক্যানট সার্ভাইভ উইথ দ্য মিডিয়া থাকতে হবে, জার্নালিস্টদের থাকতে হবে। কারণ আজকে ক্রিকেটের যে অবস্থান, এটাতে জার্নালিস্টরাও কিন্তু অংশীদার, জার্নালিস্টরাও কিন্তু অক্সিজেন হিসাবে কাজ করেন। তো তাদের যদি আপনি বন্ধ করে দেন, বাঁচতে পারেন, আর্টিফিশিয়ালি আমরা বাঁচবো, বাট বেশিক্ষণ থাকা যাবে না। নাহিয়ান বিন জসিম, একাত্তর। খেলোয়াড়ি নৈপুণ্যের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছেন একাধিক ক্রিকেটার। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড দাঁড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে। মাঠ সংস্কারের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে 2 কোটি টাকা দিয়েছে বিসিবি। এদিন বিশ্বকাপ ইস্যুতেও বিসিবি পেয়েছে ভূয়সী প্রশংসা। ফয়সাল হাবিবের রিপোর্টে বিস্তারিত। টি-20 বিশ্বকাপ শুরু হয়ে গেছে। টিভিতে খেলা দেখতে পাচ্ছে বাংলাদেশের মানুষজন। চলতি বিশ্বকাপে হচ্ছে একের পর এক প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ, অথচ ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট দল নেই এই আয়োজনে। টিভি পর্দার সামনে বসে একবার কি আপনারও মনে হয়েছে, ইস, বাংলাদেশ যদি থাকতো এই বিশ্বকাপে? দর্শকদের কারো কারো হয়তো মনে হয়েছে এমনটা, কিন্তু দায়িত্বে থাকা ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের একবারের জন্যও মনে হয়নি বাংলাদেশ বিশ্বকাপে না গিয়ে হয়েছে ভুল কিছু। কোনো রিগ্রেট প্রশ্নই আসে না। বাংলাদেশের ক্রিকেট আমাদের কি সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড়রা, ক্রিকেট বোর্ড, তারা নিজেরা স্যাক্রিফাইস করে দেশের ক্রিকেটের নিরাপত্তার জন্য, ক্রিকেটারদের নিরাপত্তার জন্য, দেশের মানুষের নিরাপত্তার জন্য বাংলাদেশের মর্যাদার প্রশ্নে যে ভূমিকা রেখেছে, আমার মনে হয় যে একটা অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। এবং তারপরে দেখেন তারা যে ক্রিকেট ডিপ্লোমেসিটা করেছে, আলটিমেটলি এখন আইসিসি বলতেছে আমাদের কোনো রকম মানে শাস্তি তারা দিবে না, বরং একটা বৈশ্বিক টুর্নামেন্টের সহ আয়োজক আমাদেরকে করবে। ব্রিলিয়ান্ট অ্যাচিভমেন্ট। আমি স্যালুট টু দ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এইরকম সিদ্ধান্ত 10 বার নেওয়ার সুযোগ আসলে 10 বার এটাই নেওয়া উচিত। যদিও আসিফ নজরুল বিশ্বকাপ না খেলার সব দায় দিয়েছেন বিসিবির উপর, কিন্তু সরকারই নেড়েছে এর পেছনের কলকাঠি, তা আর কারো অজানা নয়। এদিকে বিশ্বকাপ না খেলেও আইসিসির শাস্তি থেকে রেহাই পাচ্ছে বিসিবি। আইসিসি থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পেয়েছে অন্য প্রতিশ্রুতিও। এসবের কৃতিত্বও পেয়েছে ক্রিকেট বোর্ড, যদিও আসল কাজটা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। অবশ্য অন্য একটা কারণে পূর্ণ কৃতিত্ব পাবে বিসিবি। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ হওয়ার পরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠের অবস্থা বেশ বেহাল। চাইলেও অর্থাভাবে এই মাঠের উন্নয়ন করতে পারে না ক্রীড়া মন্ত্রণালয় কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাই ধনী ফেডারেশন হিসেবে পরিচিত বিসিবি এসে দাঁড়িয়েছে বিশ্ববিদ্যালয়ের পাশে। ফাহিম ভাই ছিল, আমিনুল ইসলাম বুলবুল ভাই ছিল, ফারুক ভাই ছিল, ওনাদের কাছে প্রস্তাবটা দিলাম যে দেখেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এটা একটু খুব চাচ্ছে। আমাদের ভিসি সাহেবও চিঠি লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাহেবও চিঠি লিখেছেন। আমরা একটা সরকার থেকে একটা এত বড় ইউনিভার্সিটি মাঠ ঠিক করে দিতে পারছি না, আপনারা কি কিছু করতে পারেন? ওনারা সাথে সাথে এটা গ্ল্যাডলি নিল। আমি অসীম কৃতজ্ঞতা জানাচ্ছি। ওনাদের যে অ্যাটিটিউড, আমার আর কিছু বলতে হয়নি। বলে স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠ উন্নয়ন তো আমাদের স্বার্থে দরকার,
বাংলাদেশ ক্রিকেটের আকাশে বাতাসে কান পাতলে প্রায় শোনা যায় মাঠের জন্য হাহাকার। অনেক সময় মানহীন মাঠেও খেলা চালায় বিসিবি। সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠের মতো অন্য মাঠ সংস্কারেও এগিয়ে আসতে পারে বিসিবি। এতে করে মাঠের মানোন্নয়ন হবে, ভালো মাঠে খেলার সুযোগ পেয়ে বেরিয়ে আসবে আরও ভালো মানের ক্রিকেটার। ফয়সাল হাবিব, ৭১। ক্রিকেট কূটনীতিতে আইসিসির মার প্যাচে বিসিবি পিসিবি কেন হঠাৎ পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে সমঝোতায়? নিয়ন্ত্রক সংস্থা কেনই বা আমিনুল ইসলাম বুলবুলকে উড়িয়ে নিয়ে এত সুবিধা দিল আইসিসি? বিস্তারিত তাজিন খন্দকারের রিপোর্টে। বৈঠক আর বদলে গেল পাশার সবকটি দান। রাজনীতি, অনিশ্চয়তা আর শত্রু শত্রু খেলার মাঠে একটা টি ব্রেক। আর সেই বিরতিতেই রচনা হলো দ্য এন্ড গেমের। চাপের রাজনীতির সমাধান হয়ে গেল ধোঁয়া ওঠা গরম চায়ের কাপে চুমুকে চুমুকে। তবে পাকিস্তানের এই ৯-৬ খেলায় বাংলাদেশের কিন্তু মন্দ হয়নি। বিসিবির তো একেবারে পোয়া বারো। বন্ধুর কাঁধে বন্দুক রেখে অন টার্গেটে শুট করে কেল্লা ফতে আমিনুল ইসলামের সঙ্গে বুলবুলের ঐশ্বরিক ক্ষমতায় প্রবলেমও সলভ। কিন্তু পিসিবির এই দাবা খেলায় তো হেরে গেলেন খোদ দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। দাবার একটা ভুল চালে এখন জোকার মিস্টার প্রাইম মিনিস্টার। তিনি এখন কপাল চাপড়ে হয়তো বলছেন, আরে ভাই, সর্ষের মধ্যেই তো ছিল ভূত। পাকিস্তান তো ভারতের বিপক্ষে সুপার ক্লাসিকোতে মাঠে নামবেই, পূর্ণাঙ্গ বিশ্বকাপটাও তারা খেলবে। কিন্তু কুট চালে যে এবার বিসিসিআই কে বুড়ো আঙুল দেখিয়ে দিল মহসিন নকভির ডিপ্লোমেসি, সাথে ভয় ধরিয়েছে মোড়ল ভারতের মনেও। দাদাদের দাদাগিরি গুড়িয়ে দেওয়ার সঙ্গে আইসিসি কেও যে নাস্তানাবুদ করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবি, বিসিবি, আইসিসির এই চা চক্রে কে কতটুকু লাভবান হলো? আইসিসি বা কেন নিল এমন সব সিদ্ধান্ত? বিসিসিআই এর পাল্লা ভারী করে পাকিস্তানকে পুরোপুরি কোণঠাসা করলে টুর্নামেন্টটাই ঝুঁকিতে পড়তো। ভিউয়ারশিপে বড়সড় ধাক্কা, ব্রডকাস্ট চুক্তি প্রশ্নের মুখে পড়া, স্পন্সরদের চাপ ছাড়াও পাকিস্তান যদি অনড় থাকতো ক্ষতিটা আইসিসিরই হতো। তাই সংঘাত নয়, সমাধান দরকার ছিল খোদ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থারই। বিসিবিকে একঘরে করলে উল্টো বার্তা যাবে ক্রিকেট দুনিয়ায়। আইসিসি ইভেন্ট বর্জনের হুমকি বাড়বে, ছোট বোর্ডগুলোর মধ্যে অসন্তোষ তৈরি হবে, বিসিসিআই ড্রাইভ অ্যান্ড আইসিসি এই তকমাটা আরও শক্ত হবে। শুধু তাই নয়, আইসিসিও আইনি ঝুঁকি এড়াতে এই সিদ্ধান্ত নেয়। ভবিষ্যৎ বিদ্রোহের আগুন নেভাতে এই নাটকের প্লটগুলো সাজিয়েছে অভিভাবক সংস্থাটি। আর আইসিসির পিঠ বাঁচানোর নীতিতে এটা পাকিস্তানের জয় নয়, বরং ডিপ ডাউনে এটা আইসিসির বাধ্যতামূলক কূটনীতির স্পষ্ট একটা চিত্র। এদিকে আইসিসির ডিপ্লোমেসির কাছে এক প্রকার বলির পাঠা পিসিবি। তবে বিশ্বকাপ বয়কটের ডাক দিয়ে তোলপাড় ফেলে দেয়া টাইগারদেরও লাভের পাল্লাটা হয়েছে ভারী। রেভিনিউ পাওয়ার পাশাপাশি আইসিসি ইভেন্টে আয়োজনের সত্ত্বেও পাবে। কিন্তু ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে নাকানি চুবানি খাওয়ানোর পর বিসিবির পক্ষে কেন এলো এমন রায়, দেখে নেওয়া যাক এক নজরে। বাংলাদেশ বিশ্বকাপটাকে ডিরেক্ট কখনোই বয়কট করেনি। নিরাপত্তা শঙ্কা দেখিয়ে তারা ম্যাচের ভেন্যু পরিবর্তনের দাবি জানায়। আইসিসির নিয়ম অনুযায়ী যা বয়কট নয় কিংবা অনুশাসন ভঙ্গের পর্যায়েও পড়ে না। ম্যাচ বাতিল বা টুর্নামেন্টের কোনো ক্ষতিও হয়নি টাইগারদের না খেলায়। বড় ভিউয়ারশিপ মার্কেট ক্ষতির মুখে পড়বে। শুধু তাই নয়, আইসিসি ছোট বা মাঝারি বোর্ডের কথা শোনে না এমন একটা ইমেজও স্ট্যাবলিশ হবে। এমনিতেই ভারত পাকিস্তান দ্বন্দ্ব নিয়ে কুলিয়ে উঠতে পারে না অভিভাবক সংস্থা। এর মধ্যে যদি বিসিবিকে শাস্তি দিয়ে বসে তাহলে তো ডাবল স্ট্যান্ডার্ড আচরণেরই বহিঃপ্রকাশ হয়। এছাড়া পিসিবি কোনো রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা বা রাজনৈতিক আলটিমেটাম দেয়নি। তাই বাংলাদেশের সঙ্গে হার্ডলাইনে না গিয়ে সফট ডিপ্লোমেসিতেই কাজ সেরেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। তাজিন খন্দকার, ৭১। এক বছরেও পুরোপুরি বদলায়নি ঢাকা জাতীয় স্টেডিয়ামের মার্কেটের নাম খোঁজ নিয়ে দেখা গেছে স্বয়ং দায়িত্বে অবহেলা। জাতীয় ক্রীড়া পরিষদের ভুল স্বীকার করে 7 দিনের মধ্যেই পুরনো নাম মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে দোকান মালিক সমিতিকে। বিস্তারিত হাসান সজীবের রিপোর্টে। ঢাকা জাতীয় স্টেডিয়াম, গ্যালারি, জায়ান্ট স্ক্রিন, অফিসিয়াল সাইনবোর্ড সবখানেই একটাই নাম, কিন্তু স্টেডিয়াম মার্কেটের দিকে চোখ ঘোরাতেই খেতে হয় ধাক্কা। দোকানগুলোতে এখনো সেই পুরনো নাম। প্রশ্ন একটাই, এই জায়গাটা কি জাতীয় স্টেডিয়ামের বাইরে?
এক বছর আগে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তনের ঘোষণা দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। মাঠ, গ্যালারি, অফিসিয়াল নথিতে সেই নির্দেশনা মানতে বিভিন্ন মহলে চিঠি পাঠালেও গোনায় ধরা হয়নি দোকান মালিক সমিতিকে। আর সেই অবহেলার ফসল ভুল নাম ব্যবহার। প্রথমে স্বীকার করে নিতে হচ্ছে যে অনুলিপিটা উচিত ছিল ওই দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক বা সভাপতি যারা আছেন ওনাদের কাছে পৌঁছালে এই তথ্যটা সহজেই তাদের কাছে পৌঁছে যেত। তো আমি যেটা চেক করে দেখলাম ওই চিঠিটা স্বাক্ষর করা হয়েছে বা চিঠি ইস্যু করা হয়েছে সেখানে অনুলিপি ছিল না। এটা একটা ভুল অবশ্যই। এই মার্কেট থেকেই প্রতি মাসে লাখ লাখ টাকা কামিয়ে নিচ্ছে এনএসসি, অথচ পরিচয়ই ঠিক নাই। জাতীয় ক্রীড়া পরিষদের সব ভাবনা কি কেবল মাঠ নিয়েই? তাহলে স্টেডিয়াম মার্কেটের দায়িত্ব কি অন্য কারো? মূলত আমরা স্পোর্টসটাকেই নিয়ে ভাবি এবং বাইরের যে প্রধান গেট আছে বা ভিতরে খেলাটাও ভিতরে হয়, দোকানগুলো কিন্তু হচ্ছে বাইরের দিকে। আমরা সাধারণত ফোকাস থাকি খেলার মধ্যে। খেলার ভিতরে কিন্তু বা মাঠের ভিতরে এই ধরনের কোনো প্রকাশিত চোখে পড়ে নেই। তো তারপরেও আমাদের কারো চোখে পড়ার পরে আমরা জিনিসটা দেখেছি ভিতর থেকে এবং এই জন্যই এই চিঠিটা আসলে ইস্যু করা হয়েছে যে কোথাও যেন এই নামটা না থাকে। ৭১ খেলা যুগের সংবাদ প্রকাশের পর ঘুম ভেঙেছে এনএসসির। ৭ দিনের মধ্যে নতুন নাম ব্যবহারের নির্দেশ। এটা যেটা হয় আর কি, দোকান মালিক আছেন বা দোকান মালিক সমিতির লোকজন আছেন ওনারা এই সিদ্ধান্তগুলো নেয় এবং এটার সাথে ওনারা হয়তো বলবেন যে অর্থের সংশ্লিষ্টতা আছে এবং তারা সহজেই এটাকে মুছে কাজ চালানোর চেষ্টা করছেন। অবশ্যই একটা স্টেডিয়ামের সৌন্দর্য রক্ষা করার জন্য এটা সুন্দর করে নতুন সাইনবোর্ড আকারে করাটা সমীচীন বলে মনে করি। সবচেয়ে ভালো তো এটাই হতো যে যেদিন ঘোষণাটি দেওয়া হয়েছে, নাম পরিবর্তনটি করা হয়েছে, এর পরের দিনই যদি সকলে সবগুলো নতুন করে ফেলতে পারতেন সবচেয়ে ভালো সেটাই হতো। তো সেটা হয়নি। তো সময় চলে যায়নি। আমরা মনে করি যে যাদেরকে জানানো হয়েছে এটা এখনো করা যাবে। নতুন করে নির্দেশনা দিলেও প্রশ্ন থেকেই যায়, কেন এই হেলাফেলা, কেন নেই তদারকির ব্যবস্থা? এমন প্রশ্নে লোকবল সংকট আর ব্যস্ততাকে দুষছে এনএসসি। হাসান সজীব, ৭১। এ ছিল এই মুহূর্তের খেলা যুগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেলে। ৭১ সাথেই থাকুন।